দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনপি নিউজে। এবং এবারে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি যে আনসার যে সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে নিরাপত্তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে কিন্তু যে ভূমিকা রাখবে, আহ, তারই কিন্তু লক্ষ্যে আমরা দেখছি যে আসলে সারা দেশে যে আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে নতুন করে কিন্তু তাদেরকে মোতায়েন করা হচ্ছে। নতুন করে তাদেরকে নিয়ম কানুন যেগুলো রয়েছে এবারে নির্বাচনে, নির্বাচন যাতে সুষ্ঠু নির্বিঘ্ন করা যায় সেই লক্ষ্যে যে নিয়ম কানুন যেগুলো রয়েছে এই নিয়ম কানুনগুলো নির্বাচন কমিশন কিন্তু আনসার যে সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু শেখাচ্ছে। যদি বলে রাখি যে চূড়ান্তভাবে আনসার সদস্যদের পোশাক থেকে শুরু করে নেপ প্লেট এবং এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের দায়িত্ব পালনে যাতে কোনো ধরনের যে কৌশল যেগুলো রয়েছে এই কৌশলগুলো কিন্তু শিখিয়েছে। যদি বলে রাখি যে আসলে এবারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো সহ স্বাভাবিক যে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে 5,55,958 জন কিন্তু আনসার এবং ভিডিপি সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। এবং এরই লক্ষ্যে আমরা যেমনটি দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে রংপুরের যে আবু সাইদ যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে কিন্তু যে আনসার সদস্য যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হয়েছেন এবং তাদেরকে এই যে ক্যামেরার চোখে যেমনটি দেখানোর চেষ্টা করছে কোটি, সেই কোটি কিন্তু দিয়েছে। পাশাপাশি কিন্তু কিভাবে দায়িত্ব পালন করতে হবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ঘটনা কিভাবে মোকাবেলা করতে হবে, এসব বিষয় নিয়ে কিন্তু কথা বলেছে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব ছিলেন তারা। আমরা একটু আপনার কাছে খুব ছোট করে একটু জানতে চাই যে আপনাদের এবার তো নির্বাচনের দায়িত্ব পালন করবেন, আসলে কি কি শিখিয়েছে আপনাদেরকে একটু জানাবেন? আমাদের শিখাইছে অন্যায় যেন না হয়, দুর্নীতি যেন না হয়, সেরকম করে আমাদের ডিউটি পালন করতে হবে সৎভাবে। এবং আরো শিখিয়েছে যেন কিভাবে কঠোরভাবে ডিউটি পালন করা যায় সেটাই। আপনার নাম কি, কোন জায়গায় আপনার ডিউটি? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। আমার ডিউটি হচ্ছে আলমনগর স্টেশন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে। কি মনে করেন যে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন? আমি আশা করি আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার দায়িত্ব পালন করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এক আনসার সদস্য, তিনি কিন্তু এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু যে আনসারের যে ডিউটি বা যে নিরাপত্তার কাজে কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। আমরা আপনার সাথে একটু খুব ছোট করে জানতে চাই, আপনি তো বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসারের দায়িত্ব পালন করবেন। বিগত সময়গুলোতে কেমন দেখেছেন, এবারে কি মনে হয় আসলে কেমন নির্বাচন হবে, আপনারা কেমন দায়িত্ব পালন করতে পারবেন? আমাদের গত গত নির্বাচন যে আমরা করছি এতদিন, তার থেকে এবারে আমরা ভিন্ন দেখতেছি। ইনশাল্লাহ আশা করি আমরা যে এবারে একটা সুন্দর আমরা নির্বাচন করতে পারবো। কত বছর থেকে আনসারে? আমি তো আনার ভোট থেকে আমরা এই 91 আগে থেকে আমি ইয়ে করি। জি, আজকে কি শেখালো আপনাদের? আমাদেরকে সুষ্ঠ নির্বাচন করতে হবে, কারো কথা আমরা শুনবো না। আমরা নিজ সরকারি দায়িত্ব পালন করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম একজন প্রবীণ যে আনসার সদস্য রয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি আনসারের দায়িত্ব পালন করে আসছেন এমন একজনের কাছে। তবে এখানে কিছু তরুণও রয়েছে, আমরা একটু একটু ছোট করে জানতে চাই, আপনারা তো এই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসারের দায়িত্ব পালন করবেন, অনুভূতিটা কেমন কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে পারবেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আনসার বিডিপি যেভাবে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং যেভাবে মোতায়েন করছে, আলহামদুলিল্লাহ সুষ্ঠু নির্বাচন আশা করতেছি এ পর্যন্ত। আজকে কি কি শেখানো হয়েছে? আমাদের পিসির দায়িত্বে যারা আছে তারা কিভাবে দায়িত্ব পালন করবে, আবার বাইরে যে কোনো দলের লোক আসে যে কোনো খাদ্য দেয় তারা যেন ওই খাদ্য গ্রহণ না করে, নিজের দায়িত্বে খাদ্য গ্রহণ করে নিজে নিজে খায়, এটাই এইভাবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানে যে আনসার সদস্য যারা রয়েছেন তাদের কাছে। যদি বলে রাখি যে আসলে এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন একদম নিরবিঘ্নভাবে বিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এবারের যে আয়োজন সেই আয়োজন করছেন নির্বাচন কমিশন ইসি। তারই লক্ষ্যে কিন্তু যে আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়ে রেখেছেন, বিশেষ করে ভোট কেন্দ্রে যাতে প্রার্থীদের দেওয়ার কোনো কিছু না খায়, প্রার্থীদের সাথে খুব একটা কথা যাতে না বলে, প্রয়োজনীয় কথা বাদে, এমন সহ বেশ কিছু কিন্তু সেই নির্দেশনা কিন্তু দিয়ে রেখেছেন নির্বাচন কমিশন এবারে যারা আনসারের যারা দায়িত্বে থাকবেন তাদেরকে। তবে এইসব দায়িত্ব এবং যে
কিছু নির্দেশনা দেওয়ার পরেই কিন্তু মূলত যারা আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু নতুন যে পোশাক, কোটি এবং আহ, এবং নির্বাচনের যে সরঞ্জাম থেকে শুরু করে মূলত এবারে যে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে নিরবিঘ্নভাবে যাতে পালন করতে পারে সেটি নিশ্চিতের লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন যেমন কাজ করছে তেমনি কিন্তু মাঠ পর্যায়ে যে আনসার কর্মী যারা রয়েছে তারাও কিন্তু তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে মূলত দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পালন করার প্রতিশ্রুতি নিয়েই কিন্তু এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করবেন, দায়িত্ব পালন করবেন এবং একটি সুন্দর কিন্তু একটি নির্বাচন কিন্তু উপহার তারা দেবেন, এমনই কিন্তু তারা কিন্তু বলছিলেন। আর যদি বলে রাখি যে আসলে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখছি যে আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যদিও বা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটছে, তারপরেও এবারে যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবে করার জন্য যৌথ বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি থেকে শুরু করে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু এবার থাকবে নির্বাচনে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিকটি কিন্তু নিশ্চিতে কিন্তু কাজ করছেন নির্বাচন কমিশন। আমরা বর্তমান রয়েছি রংপুরের যে আবু সাইদ স্টেডিয়াম রয়েছে, শহীদ আবু সাইদ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এখানে কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় যে দায়িত্বরত যে আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠক হয়েছে, নতুন পোশাক দিয়েছে, নেমপ্লেট দিয়েছে এবং তাদেরকে বেশ কিছু পরামর্শ কিন্তু এর মধ্যে দিয়েছে এবং যাতে সুষ্ঠুভাবে এবারে যে নির্বাচন সেই নির্বাচন করতে পারে সেই লক্ষ্যে। তো এই ছিল কিন্তু এখন অবধি আমার কাছে আনসার সদস্য মোতায়েন, কত হাজার সদস্য মোতায়েন করছেন, কি দায়িত্ব তারা পালন করছেন, এই সবের সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম আমি আকাশ চন্দ্র পাপ্পু, দেখছেন RNB নিউজ।